যুগান্তরের আজকের শিরোনাম, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের। দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি। খবরে বলা হয়েছে, দুই পক্ষের স্ত্রী, সন্তান ও দুই ভাইয়ের নামে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, পার্ক, শিল্প কারখানা, রিসোর্ট ও পুঁজিবাজারের কয়েক হাজার কোটি টাকা রয়েছে। তার এই বিপুল সম্পদের খোঁজে তদন্ত নেমেছে এনবিআরের কেন্দ্রীয় তদন্ত দল সিআইসি। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, আন্দোলন ইস্যুতে মতৈক্য হয়নি, মিত্রদের সঙ্গে বসবে বিএনপি। টি-20 বিশ্বকাপ নিয়ে পত্রিকাটির শিরোনাম, ভারত না দক্ষিণ আফ্রিকা, অপেক্ষা পুরা বেকার, টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ। পত্রিকাটির আরেকটি শিরোনাম, রেমিটেন্সের চেয়ে বিদেশিদের বেতন ভাতা 3 গুণ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ। খবরে বলা হয়েছে, প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্স প্রবাহের 3 গুণের বেশি অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ নিয়ে গেছেন বিদেশি কর্মীরা। 2000 থেকে 2023 সাল পর্যন্ত 24 বছরে প্রবাসীদের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 11.5 গুণ। একই সময়ে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা নিজ দেশে বৈদেশিক মুদ্রায় নেওয়ার প্রবণতা বেড়েছে 37 গুণ। প্রথম আলোর আজকের শিরোনাম, বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো। খবরে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণ পরিশোধ প্রায় 25% বেড়ে গেছে। গত প্রায় 1 বছরে বিদেশি ঋণের ছাড় তেমন একটা বাড়েনি, খুব বেশি বাড়েনি নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতিও। কিন্তু চলতি অর্থবছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণ পরিশোধ প্রায় 25% বেড়েছে। এর ফলে প্রথমবারের মতো বিদেশি ঋণ শোধের পরিমাণ $300 কোটি ছাড়িয়েছে। দৈনিক কালবেলার শিরোনাম, রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধী দলের। 3 দিনের কর্মসূচি নিয়ে সরব ইসলামী আন্দোলন, নতুন কর্মসূচির পরিকল্পনায় জামায়াত, ইসলামী দলগুলোর আন্দোলনের প্রস্তুতি। খবরে বলা হয়েছে, বিএনপি সহ অন্য সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ইস্যুতে 5 জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। একই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীও। ব্যক্তি দুর্নীতির আরেকটি খবর ছেপেছে পত্রিকাটি, টাকায় নেশা রাষ্ট্রনের। উঠে এসেছে ঢাকা উত্তর সিটির 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রনের নানান অপকীর্তির খবর। নিজেকে এ ওয়ার্ডের মালিক বলে দাবি করেন তিনি। নিজ এলাকায় তিনি গড়ে তুলেছেন কিশোর গ্যাং ও মাদক চক্র। নিজের পাশাপাশি স্ত্রী ও ছোট ভাইয়ের নামে গড়ে তুলেছেন অবৈধ সম্পদ। এলাকায় কেউ বাড়ি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলে তাকে দিতে হয় চাঁদা। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ক্ষমতাসীন ও বিরোধীরা সরব দুর্নীতি ইস্যুতে। দুর্নীতির খবরে সংসদে ও মাঠে সরব হয়েছেন বিরোধী দলের এমপি ও নেতারা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ। ব্যবস্থা চান সবাই। সমকালের শিরোনাম, সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক। কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল। খবরে বলা হয়েছে, টানা 5 বছর সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা ছিল না। 2018 সালের অক্টোবর থেকে চলতি বছরের মে পর্যন্ত চাকরিতে সব নিয়োগ এভাবেই সম্পন্ন হয়েছে। 5 জুন এক রিট মামলার নিষ্পত্তি করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্য কোটা ব্যবস্থা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল তা বাতিল করে দেন হাইকোর্ট। এই আদেশের ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে। এই কারণে আবারও আলোচনায় এসেছে চাকরিতে কোটা প্রথা। সমকালের আরেকটি শিরোনাম, আবারও রাজপথে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি। প্লাটিনাম জয়ন্তীর সভার মাধ্যমে আজ শোডাউন আওয়ামী লীগের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। প্রায় 2 মাস পর ফের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। আজ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে মাঠে নামছে দুটি দলই। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল 3টায় ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ ব্যানারে সমাবেশ হবে। অন্যদিকে একই সময়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা হবে।